পিছিয়ে যাওয়া, আমি শুধুমাত্র রপ্তানির কথা বলছি না, মানে বাংলাদেশে দীর্ঘদিন কয়েকটা ঘটনা ঘটেছে। আপনারা খেয়াল করবেন, আমি যদি একটু পেছনে যাই, একসময় যেহেতু অর্থনীতি নিয়ে ব্যক্তিগতভাবে প্রচুর কথা বলেছি, লেখালেখি করেছি, অকল্পনীয় লুটপাট হয়েছে, টাকা পাচার হয়েছে, এবং একটা সময় একটা ডলার ক্রাঞ্চ হলো না 2021-22-এর দিক থেকে এসে। একটা গ্লোবাল প্রবলেম ছিল কোভিড। তারপরে ইনফ্যাক্ট আমরা আমাদের পাপের ফল বহু বছর ধরে যা করেছিল ওই পাপের মাসুল দিলাম, আমাদের মারাত্মক রকম ক্রাইসিস হলো। সেটা আমাদের ইনভেস্টমেন্ট এবং সবকিছুকে ক্ষতিগ্রস্ত করেছে। লুটপাট হয়েছে, জ্বালানি নিরাপত্তা ছিল না। এই যে আজকে আমরা মানুষকে, খেয়াল করবেন, গতকাল সিদ্ধান্ত হয়েছে, একটু বলেই ফেলি, নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিং গুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল, কি ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজি এনে এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগারকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে ছিল। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে কি যথেষ্ট হচ্ছে? আপনি যদি উদ্যোক্তা হন, আপনিও চিন্তা করবেন আমি কি বিনিয়োগ করব। দেশে বাজার আছে, মানুষ আছে, কিন্তু আপনি কি যথেষ্ট পরিমাণ এনার্জি সিকিউরিটি আছে যে আমি সেটা দিয়ে আমার প্রোডাকশন কন্টিনিউ করতে পারবো? সো এই অ্যাকিমুলেটেড প্রবলেমগুলোর মাসুল আমাদেরকে খানিকটা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে, আপনারা জানেন আমাদের অফশোরের গ্যাসের জন্য দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এটা দেওয়ার পরও বেশ কয়েক বছর লেগে যাবে সমুদ্রের গ্যাস তুলতে। তো এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা যতদূর পারি, এই জন্য বলছি আমরা বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো করতে হবে, এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়বো। দ্যাটস ফ্রাস্ট্রেটিং। আবারও বলছি, বলবেন সব দায় প্রিভিয়াসকে দিচ্ছি কিনা, আমি যুক্তি দিয়ে দিচ্ছি, এবং আমি এই বিষয়ে যে কারোর সাথে নিশ্চয়ই কোনো আলোচনা বা বিতর্কে যেতে প্রস্তুত আছি। কিন্তু আমরা কিছুদিন, মানে এই যে ডিস্ট্রাকশন হয়েছে, এর মাসুল কিছুটা না কিছুটা দিতেই হবে। আমি একটু পার্সোনালি একটা কথা জানাই, আপনারা খেয়াল করেছেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করেছেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা, মানে বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য পত্রিকার সম্পাদকদের সংগঠন। এটা আমি তথ্য মন্ত্রণালয় হয়ে সেখানে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যখন মিডিয়া নিয়ে কথা তুলেছেন, যে মিডিয়ার তো এত বছর এই অবস্থা হয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনখানে হয়নি, মানে কোন সেক্টরে ডিস্ট্রাকশনটা হয়নি। আসলে তাই, প্রত্যেকটা জায়গায় হয়েছে। and we are trying our best. আমরা একটা কথা জনগণকে বলতে চাই, সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেন, কালকেও বৈঠকেও বলেছেন, আমাদের সব কাজ খুব নিখুঁত হয়ে যাবে তা না, কিন্তু সরকার আন্তরিক এবং সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। আমরা আশা করি যে জনগণ এটা বুঝবেন। বাংলাদেশ বহুপাক্ষিক যত জায়গা আছে সব কিছুতেই বাংলাদেশের চিন্তা আছে কানেক্টেড হওয়ার। এক সময় ইভেন যে সরকার পালিয়েছে তারাও এই ধরনের চিন্তা করেছে ব্রিক্সের সদস্য বানিয়ে। এটা এখনো পর্যালোচনার পর্যায়ে আছে, আমরা আরো বিচার বিবেচনা করব। জনগণের স্বার্থের পক্ষে যায় যে কোনো রকম সিদ্ধান্ত আসলে সরকার নেবে, সেটা যদি এখানে কানেক্টেড হলে হয় সেটাও হতে পারে। যে সরকার এই জননিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখছে, কিন্তু মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট তো বটেই, মানে এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। আপনি ওই টুথপেস্ট ব্যবহার না করলেও বিভিন্ন জায়গা থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলো আসলে আমাদের খাবারে, আমাদের পানিতে ছড়িয়ে পড়েছে। একটা সমন্বিত পদক্ষেপ লাগবে। একটা সমন্বিত পদক্ষেপ ছাড়া আসলে টুথপেস্ট বা অন্য সবকিছু মানে একটা জায়গায় ব্যবস্থা নিলেই হয়ে যাবে তা না। কিন্তু যেহেতু এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে, নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এবং আমরা এটা খেয়াল করছি যে জনগণের এখন হেলথ কনসাসনেস বাড়ছে, তারা এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর কথা বলেছেন, এবং একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ অবশ্যই নেবে।